আমি নিজে বিচার করতে গিয়েছিলাম। কিসের? একদল বলছে ওরস হবে, একদল বলছে করতে দেবো না। আমরা আলহামদুলিল্লাহ, আমাকে বিচার করতে পাঠালো থানা থেকে, আপনি ফয়সালা করুন। দুদলকে ডাকলাম, তোমরা কেন করতে দিবে না বলো। আর যে করছে তাকে বললাম তোমার বাড়ি কোথায়? বললে কাটুয়ায়। কাটুয়া থেকে গিয়ে করবেন, খুব মহব্বত করেন। আমি বললাম যে মাজারটা দেখছি এখানে কোন আল্লাহর ওলি শুয়ে আছেন? আমাকে বললে হুজুর কেউ শুয়ে নাই, তবে বলে পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে এখানে মাজার করেছি। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? তাড়াতাড়ি বলুন। সত্যর ওপরে। তাইলে এই মিথ্যা কবর বানিয়ে তোমরা কাকে ধোকা দিচ্ছ? তুমি বড় কষ্ট ওই জায়গায়। আমার মুসলমান ভাই, আমি কারুর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। আমি পীরের বিরোধী নয়, আমি সিস্টেমের বিরুদ্ধের লোক। যদি কোনো মৌলবি, এই থানাটা কোন থানা? মেমারি থানা। গোটা মেমারি থানার যতগুলো মৌলবি আছে আর হুজুর আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একজন যদি একটা কিতাব বার করে দেখাতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির, যে তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে সিন্নি দিবি, আমার কাছে এসে ভালো মন্দ চাইবি, এটা যদি দেখাতে পারে আমি আল্লাহর কৃপায় তোমার সঙ্গে গিয়ে খাজা বাবার মাজারে সিজদা দিয়ে আসবো। খালি তিনার লেখাটা বার করে দেখিয়ে দাও। বড় কষ্ট লাগে। চলুন, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার ওসিয়ত নামায় লিখেছে, আমার কাছে এই মোবাইলে ওসিয়ত রাখা আছে, ফটো তুলে রেখেছি। তিনি লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা দাদা হুজুর বললাম। বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে। সেইখানে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমাদের কোনো মৌলবি নয়। যিনি লিখেছেন বেরেলভি ভাইদের সব থেকে দামি মৌলবি, তিনি লিখেছেন মেয়েদের নিয়ত করাটাও হারাম। বড় কষ্ট লাগে। আমি কারুর বিরোধী নই। আমার গাড়ি এক সপ্তাহ আগে আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গে জলসা করতে। আমি ঢুকেছি আমার বাড়ি থেকে গুসকারা, গুসকারা থেকে ঢুকেছি আপনার বোলপুর, বোলপুর থেকে আহমদপুর, আহমদপুর হয়ে সাঁইতিয়া হয়ে যাচ্ছি আমি। লেনের গায়ে গায়ে এক জায়গায় গাড়ি আটকালো, একদল যুবক। তো আমি আমার দিকে ডাকলাম, এইদিকে পাঠাও। ড্রাইভারকে বলে আমার দিকে পাঠাও। কি হয়েছে বাবা? বলে হুজুর আমরা ওরস করব, চাঁদা চাই। এমন অবশ্যই দেবো বাবা, কোনো অসুবিধা নাই। তো কি হয় ওরসে? বলে অনেক লোক আসবে, তাদেরকে খানা খাওয়ানো হবে। আচ্ছা এখানে আর কি পাওয়া যায়? যে যা এসে যা চাইবে তাই পাবে। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম যদি সব চাই, যে যা চাইবে সব পাবে, তা তোমরা যে ওরস করবে তা বাবাকে গিয়ে বলো বাবা আমি ওরস করব, টাকা দে, গাড়ি আটকানোর কি দরকার? তখন আমাকে বললে আপনি বে লাইনের লোক। আমি বললাম আমার ইউটিউব খুলে দেখে নিবি আমি কোন লাইনের লোক, আমার নাম মৌলবি ইয়াসিন। তখন একজন বলছে ছাড় 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 ছাড়। একটা গ্রামে 98% পুরুষ মানুষ রোজা রাখে না। তার কারণ একটাই, তাদেরকে হুজুররা বলে দিয়েছে এই গুটকা করা জিলাপি হুজুররা আমরা জান্নাতে নিয়ে যাবো, তোর রোজা রাখার দরকার নাই। কত বড় আস্পর্ধা! রোজা না রেখে জান্নাতে, নামাজ না পড়ে জান্নাতে। তোমার কুম বাপ পার করাবে, সেই বাপকে নিয়ে এসো যে বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা দিনদারিতে তুমি জান্নাতে প্রবেশ করবে। যদি এটা সত্য হয়, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে যাচ্ছি আর ওই ভণ্ডদের কাছে প্রশ্ন ছুড়ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এই কথাটা সত্য না মিথ্যা বাবা? সত্য। হাদিস আছে, কোরআন আছে। এমনকি নবীজির চাচা দুনিয়া ছাড়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে চেয়েছেন কার জন্য? চাচার জন্য। আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা।
যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে হে নবী মরে গেছে, তাদের জন্য তোমরা দোয়া করো না। এটা নসিহত মুমিনদের জন্য আর নবীদের জন্য। তারা যদি নিকটতম আত্মীয় হয় তাও তাদের জন্য দোয়া করা যাবে না। এরপর ভেবে দেখুন, আল্লাহ যদি নবীকে নিষেধ করে, আমার মতো ফুটো মৌলবি তোমাকে বিনা নামাজে বিনা দিনদারিতে কি করে পার করাবো? আমাকে তো আগে মারবে ফেরেশতারা যে তুমি কাকে জান্নাতে নিয়ে যেতে চাইছো। ওই জন্য বলে যাচ্ছি, আপনি নিজে নামাজি হন, আপনার পরিবারকে নামাজি করুন। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ ফরজ, আপনাকে নামাজ আগে পড়তে হবে। কষ্টটা এক জায়গায় লাগে। আমার ভাই, কোরআনগুলো শোনাবো আপনাদেরকে একটা একটা করে, আপনার চোখটা খুলে যাবে। আমি কারোর বিরোধী লোক নয়, যারা মনে করেন তাদের ভুল হচ্ছে। আমি মানুষের কাছে হকটাকে তুলে ধরতে চাই, যেন মানুষ হকের ওপরে টিকে থাকে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আমাদের দেশের অমুসলিম ভাইরা হাসে। হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বর, নাম শুনেছেন না শুনেননি? মেমারি থেকে পেরিয়ে গেলেই জামালপুর হয়ে ঢুকা যাবে, 10 গড়া হয়ে তারকেশ্বর। আমি ওই হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছাকাছি এক জায়গায় জলসা করতে গেছি। বিশ্বাস করুন, এইরকম এর থেকেও ভালো প্যান্ডেল, বিরাট বড় ঢাকা প্যান্ডেল। স্টেজের পাশে একটা বিরাট মোটা গাছ, গাছের গোড়ায় একটা ট্যানা ল্যাপটানো আছে, সেখানে ঘোড়া রাখা আছে, আগারবাতি আছে, মোমবাতি আছে। আমি স্টেজে গেলাম, আমার মনে মনে হলো যে মাশাআল্লাহ খুব ভালো গ্রাম, এই গ্রামে হিন্দু মুসলিম ভাইদের মহব্বত আছে। আমি বললাম, ভাই তোমরা খুব ভালো মানুষ, হিন্দু মুসলিম খুব মিল মহব্বতে থাকো, এখানে তোমরা জলসা করছো আর আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে। বললে হুজুর ওটা ওদের লো, এটা আমাদেরই। বাস্তব কথা বলছি। বলে এটা আমাদেরই। আমি তোমরা কি করো? বলে এখানেই তো সব কিছু পাওয়া যায়। ইমানদারির সঙ্গে বলবেন, আমি নিষেধ করব না, কোরআন আপনাকে নিষেধ করে দিবে। শুনেলেন, একটা অমুসলিম ভাই মাটির একটা পুতুল তৈরি করে তার কাছে উপাসনা করে, এটা হচ্ছে আল্লাহর কাছে শিরকি পাপ। ঠিক কি না? কথা বলেন। কিসের পাপ? কিসের পাপ? শিরকের পাপ। আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে গ্রহণ করা, অপরকে মাবুদ হিসাবে গ্রহণ করা। ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই সে যদি এই কাজ করে আর এটা যদি শিরক হয়, তার জন্য পাপ হয়, তাকে যদি আপনি মুশরিক বলেন, তো তুমি মাটির ঘোড়া রেখে সিজদা করলে এটা কি করে দিনের কাজ হতে পারে? কথাটা বুঝাতে পারলাম? বড় কষ্ট লাগে। এরপর চলুন, যদি বলেন আল্লাহ ব্যতীত কারোর কাছে কি কিছু চাওয়া যাবে না? এখানে হাজি সাহেব কেউ আছেন? হাত তুলেন। হাজি সাহেব কেউ আছেন? হাত তুলবেন। মাশাআল্লাহ। আর কেউ আছেন উমরা করে এসছেন এরকম? যাই হোক, আরো যদি এলাকায় হাজি সাহেব তাকে খোঁজ নিবেন, এই হাজি সাহেবকে জিজ্ঞেস করুন, ইনি কাবা ঘর থেকে ঘুরে এসছে। আপনি আল্লাহ নবীর মদিনায় গিয়ে কবরের সামনে সিজদা দিয়েছিলেন? হুকুম আছে? নাই। কটা চাদর চড়িয়েছিলেন? একটাও না। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, 430 থেকে 470 হবে, ঠিক কি না? এতটা। জিজ্ঞেস করুন কটা মাজার উনি দেখেছেন? পেয়েছেন? একটাও দেখেননি। আমি মাজারের বিরোধী নই, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, ইমানদারির সঙ্গে বলবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে? এই সাহাবীরা শুয়ে আছেন কোথায়? মক্কা মদিনায়। মক্কায় যারা হজ করতে যাবেন, ইনিও দেখে এসছেন। আমি খালি কিতাবে পড়ে বলছি, কিতাবে পড়ে আমি বলছি, মক্কায় ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে, ঠিক কিনা? আমি কিতাবে পড়েছি। সেইখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান
হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যার বুকটা চিড়ে কলিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, আল্লাহ তিনাকে পরে ঈমান দান করেছিলেন। এরকম সাহাবী শুয়ে আছে মক্কা মদিনায়, একটাও এই সাহাবীদের মাজার হলো না। আমার বাড়ি থেকে এখানে 80 কিলোমিটার রাস্তা, 80,000-এর বেশি মাজার আছে। আমি যদি মিথ্যা বলি, কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপেন, কোনো অসম্মান নয়, আমি তাকে আমার মাদ্রাসার এসি মেহমানখানায় রাখবো, গরম লাগতে দেবো না। বাড়িতে মাগুর মাছ রাখা আছে, পুকুর মেরেছিলাম, কালকে মাগুর মাছের ঝোল খাওয়াবো, আর আমার পাশে একটা গ্রামে নিয়ে যাব। আমি নিজে বিচার করতে গিয়েছিলাম, কিসের? একদল বলছে ওরও সবে, একদল বলছে করতে দেবো না। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমাকে বিচার করতে পাঠালো থানা থেকে, আপনি ফয়সালা করুন। দুদলকে ডাকলাম, তোমরা কেন করতে দিবে না বলো। আর যে করছে তাকে বললাম তোমার বাড়ি কোথায়? বললে কাটুয়ায়। কাটুয়া থেকে গিয়ে করবেন, খুব মহব্বত করেন। আমি বললাম যে মাজারটা দেখছি এখানে কোন আল্লাহর ওলি শুয়ে আছেন? আমাকে বললে হুজুর কেউ শুয়ে নাই, তবে বলে পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে এখানে মাজার করেছি। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? তাড়াতাড়ি বলুন। সত্যর ওপরে। তাইলে এই মিথ্যা কবর বানিয়ে তোমরা কাকে ধোকা দিচ্ছ? তুমি বড় কষ্ট ওই জায়গায়। আমার মুসলমান ভাই, আমি কারুর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। আমি পীরের বিরোধী নয়, আমি সিস্টেমের বিরুদ্ধের লোক। যদি কোনো মৌলবি, এই থানাটা কোন থানা? মেমারি থানা। গোটা মেমারি থানার যতগুলো মৌলবি আছে আর হুজুর আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একজন যদি একটা কিতাব বার করে দেখাতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের, যে তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে সিন্নি দিবি, আমার কাছে এসে ভালো মন্দ চাইবি, এটা যদি দেখাতে পারে আমি আল্লাহর কৃপায় তোমার সঙ্গে গিয়ে খাজা বাবার মাজারে সিজদা দিয়ে আসবো। খালি তিনার লেখাটা বার করে দেখিয়ে দাও। বড় কষ্ট লাগে। চলুন, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, তিনি তিনার ওসিয়ত নামায় লিখেছে, আমার কাছে এই মোবাইলে ওসিয়ত রাখা আছে, ফটো তুলে রেখেছি। তিনি লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা দাদা হুজুর বললাম। বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে। সেইখানে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমাদের কোনো মৌলবি নয়। যিনি লিখেছেন বেরেলভি ভাইদের সব থেকে দামি মৌলবি, তিনি লিখেছেন মেয়েদের নিয়ত করাটাও হারাম। বড় কষ্ট লাগে। আমি কারুর বিরোধী নই। আমার গাড়ি 1 সপ্তাহ আগে আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গে জলসা করতে। আমি ঢুকেছি আমার বাড়ি থেকে গুসকারা, গুসকারা থেকে ঢুকেছি আপনার বোলপুর, বোলপুর থেকে আহমদপুর, আহমদপুর হয়ে সাঁইতিয়া হয়ে যাচ্ছি আমি। লেনের গায়ে গায়ে এক জায়গায় গাড়ি আটকালো, একদল যুবক। তো আমি আমার দিকে ডাকলাম, এইদিকে পাঠাও। ড্রাইভারকে বলে আমার দিকে পাঠাও। কি হয়েছে বাবা? বলে হুজুর আমরা ওরস করব, চাঁদা চাই। আমি অবশ্যই দেবো বাবা, কোনো অসুবিধা নাই। তো কি হয় ওরসে? বলে অনেক লোক আসবে, তাদেরকে খানা খাওয়ানো হবে। আচ্ছা এখানে আর কি পাওয়া যায়? যে যা এসে যা চাইবে তাই পাবে। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম যদি সব চাই, যে যা চাইবে সব পাবে, তা তোমরা যে ওরস করবে তা বাবাকে গিয়ে বলো বাবা আমি ওরস করব, টাকা দে, গাড়ি আটকানোর কি দরকার? তখন আমাকে বললে আপনি বে লাইনের লোক। আমি বললাম আমার ইউটিউব খুলে দেখে নিবি আমি কোন লাইনের লোক, আমার নাম মৌলবি ইয়াসিন। তখন একজন বলেছে ছাড় 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 ছাড়, ছেড়ে দিলাম, আমি পালিয়ে গেলাম। ইমানদারির সঙ্গে বলুন, আমি আর পর কোরআন শোনাবো। কারো বাপের বেটা মৌলবি হলে স্টেজে এসে এই কোরআনের আয়াতটা কেটে দিয়ে চলে যান, তোমার ইমান ধ্বংস হয়ে যাবে। যাদের বাড়িতে মানে কোরআন আছে সকালে গিয়ে খুলবেন, নাইলে এক্ষুনি গিয়ে মানে কোরআনটা খুলুন। 17 পারা, কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, একবারই শেষ রুকু।
ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছে পৃথিবীর শক্তিশালী রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতকে কেটে দেখাও। আল্লাহ পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিলেন, তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না। বড় কষ্ট লাগে। একটা হিন্দু ভাই, সে যদি ঠাকুরের সামনে সিজদা করে ভালো মন্দ চাইলে সে যদি মুশরিক হয়, তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে কবরেতে সিজদা দিয়ে ভালো মন্দ চাইলে তুমি কি করে ইমানদার হতে পারো? তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তোমার বিবেককে। আমি বাধা দিতে আসি চাও, আপনাদের এলাকায় ইমানদারির সঙ্গে বলবেন, মেমারি থানায় কোনো স্বামী যদি মরে যায়, স্ত্রী কবরস্থানে যায় না যায় না? কথা জোরে বলবেন, যেতে পাবে? শরীয়তে নিষেধ আছে। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না, স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না শরীয়তে। তাইলে ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যেতে পাবে? একটা স্বামীর থেকে একটা মৌলবীর অধিকার তোমার বউয়ের কাছে বেশি। তুমি শরীয়ত বুঝনি। শরীয়ত যদি বুঝতে, তোমার বিবিকে তুমি পাঠাতে না গাছতলায়। কষ্ট লাগে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা সৃষ্টিকর্তাকে। আল্লাহ যদি ঝড় দেয়, এটাকে ভাঙার ক্ষমতা আমার আল্লাহ ঝড়ের আছে না নেই? আছে। যদি এটা ভেঙে যায়, তাইলে তুমি এর গুড়ায় সিজদা দিয়ে তুমি এর কাছে চাইছো। ওরে মূর্খ, এই গাছের কাছে চাওয়ার থেকে এই গাছের মালিকের কাছে চা, আরো বেশি মাল পাবি। সেই একমাত্র দেনেবালা তোর এই গাছকে যিনি সৃষ্টি করেছেন। বড় কষ্ট লাগে। মানুষ কত অসহায় বলে দিই। আমি এক সপ্তাহ আগে মুম্বাই থেকে ফিরলাম। মুম্বাই যেদিনে গাড়ি চাপবো, আমি বের হব সন্ধ্যেবেলায়, বিকেল 5:30টার দিকে এমন একটা ঝড় হলো, জীবনে কোনোদিন বোম্বেতে ওই ঝড় হয়নি। ক্রেন ভেঙে, ব্রিজ ভেঙে 15টা লোক মারা গেল। খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। আমি বোম্বেতে গেলি, আমি এক জায়গায় পায়েস খেতে যাই, ফলের পায়েস। সেটা হচ্ছে হাজি আলীর কাছে, সমুদ্রের কিনারায় একটা বড় হোটেল আছে। এখন 500 টাকা বাটি লিচে, এক বাটি পায়েস, ফলের পায়েস। আমি আতার পায়েসটা বেশি ভালোবাসি, মারাত্মক বানাই। তো সেখানে বসে বসে আমি কিছু দৃশ্য দেখি। বড় বড় দামি দামি গাড়ি, BMW, মার্সিডিজ, ওডি, দামি দামি গাড়ি লাগছে। বড় লোকরা আসছে, মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে। বাবা হামকো বাচ্চা দে দো, বাবা হামকো পয়সা দে দো, বাবা আমাকে পয়সা দাও, আমাকে টাকা দাও, সম্পদ দাও, সব চাইছে মাজারে। যখন তারা বেরিয়ে আসছে, দুদিকে ভিখারি বসে আছে। আল্লাহকে নাম পে দে দে বাবা। সেই ভিখারিটাও জানে মাজারে মাল পাওয়া যাবে না, পকেটে তোর পয়সা আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি ওইখানে থাকতো, ভিখারি তোমার কাছে হাত পাততো না, ভেতরেই হাতটা পাততো। বড় কষ্ট লাগে। আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই, তোমার মতো টেনার চাদর নয়। যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর কসম, রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক কিনা কথা বলেন? রসুলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মৌলবি, মোল্লা, পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমাকে গালি দাও, যাও যদি হিম্মত থাকে। যে মৌলবি কটা গাল দিচ্ছে, আমদানি না জামদানি না সামদানি, মুর্শিদাবাদের, তোমাদের বাপের হিম্মত থাকলে কাবা ঘরে গিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে একটা চাদর চড়িয়ে দেখাও। তুমি জেলের কুঠরিতে থাকবে, সামনে কিতাব নিয়ে খালি ফুটানি করলে হবে না, দলিল দাও। বড় কষ্ট লাগে। সমাজকে গুমরাহ করো না, সমাজকে দিন বুঝাও, আল্লাহকে চিনাও। ইয়াসিনকে চিনে লাভ হবে না।
শুনেলেন কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। ৮ পারা সূরা আরাফ, একবারই প্রথম পৃষ্ঠা সূরা আরাফের। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী শোনো, আমি কিয়ামতের দিনে মৌলবি মোল্লা পীর ফকির তো দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, আর তাদেরকেও প্রশ্ন করা হবে তুমি কেমন দাওয়াত দিয়েছো আর তোমরা কেমন করে গ্রহণ করেছো। যারা মনে করছেন নবীকে আল্লাহ দাঁড় করাবেন না, তাহলে কোরআন শোনো। হযরতে ঈসা মসিহ জিনাকে নামানো হবে, আবার দাজ্জালের অভিভাব চলবে। ঈসা মসিহকে আল্লাহ আসমান থেকে নামাবেন দমস্কের মসজিদে আসরের নামাজে। তিনার সঙ্গেই মহাযুদ্ধটা হবে দাজ্জালের। সেই ঈসা মসিহকে আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলায় দাঁড় করাবে। কেন? বর্তমানে যারা খ্রিস্টান আছে তারা গির্জায় দুজনার মূর্তি রাখে। কজনার বললাম? দুজনের। একটা হচ্ছে যিশুস আর একটা হচ্ছে মারিয়াম তার মা। তাদের কাছে উপাসনা করে, তাদের কাছে ভালো মন্দ চাই, তাদেরকে গড বলে। কোরআনের ভাষা শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে। এই দুজনের কাছে চাওয়ার কারণে আল্লাহ প্রশ্ন করবেন। ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, মরিয়মের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী সেদিনে বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, ওগো আল্লাহ আমি এ কথা কেমন করে বলতে পারি? ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো সবই জানেন। আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে, আর বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আপনি ভেবে দেখুন, যদি ঈসা মসিহর মতো নবীকে যদি আল্লাহ দাঁড় করায়, আপনি আমি কি করে পার পাবো? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে মানুষকে এমনভাবে বোঝানো হচ্ছে। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, আমাকে প্রশ্ন দিয়েছে যে কেউ কেউ বলছে কেউ যদি পীর না মানে তো জান্নাতেই যেতে পারবে না। এটার নাম হচ্ছে পীরতন্ত্র। ভেবে দেখুন, খুব ভালো করে বুঝবেন। আমি তাদেরকে জিজ্ঞেস করব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর কে ছিলেন? ইমাম শাফির পীর কে ছিলেন? ইমাম মালিকের পীর কে ছিলেন? শুনেলেন? পীর আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার পীরকে, আমি বলবো আমার আব্বাজি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বাপের থেকে বড় পীর কেউ হতে পারে? বাপকে ভাত দেয় না আর বলছে আমি পীরকে ভালোবাসি। তুই ঝাঁটা খাবি, কবরে লেখে নিয়ে যা, আর কোনো উপায় থাকবে না। মাকে ভাত দাও না, তুমি বলছো আমি গিয়ে অমুক মাজারে 50টা ফকির খাইয়েছি, আর মাকে ভাত দেয় না। হারামখোর 50 নয়, 50 লাখ ভিখারি গিয়ে যদি খাওয়াস, মাকে ভাত না দেওয়ার কারণে কিয়ামতের দিনে আটকিয়ে যাবি। কষ্টটা তো ওই জায়গায়। আপনি দিনটাকে দিন মনে করেননি, মন চাই জিন্দগির নাম ইসলাম মনে করেছেন। মানুষকে কে বুঝাবে? আমাকে প্রশ্ন দিয়েছে যে ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন না, কি করেন, কিভাবে লাফিয়ে চাপেন? আমি বললাম বাবা আমার ঘরে সিঁড়ি আছে, আমি সিঁড়ি দিয়েই চাপি, দোতলায় চাপলে। বলে সিঁড়ি দিয়ে যদি চাপতে হয় তাইলে তুমি পিন না ধরে আল্লাহকে কি করে পাবে? আমি তাকে বললাম শোনো, যে ঘরটায় লিফট আছে তারা কি করবে? কথাটা বুঝাতে পারলাম? বাড়িতে লিফট আছে না নাই? উঁচু উঁচু বিল্ডিং এ লিফট আছে, সেই লিফটওয়ালা কি করবে? সে তো ডাইরেক্ট সুইচ চেপে চেপে যাবে, চাপবে না। প্রশ্ন, গাছে চাপলে ডাল ধরে চাপতে হয়। আমি বললাম হ্যাঁ ডাল ধরেই চাপতে হয়। তাকে আবার বললাম শোনো, যদি তোমার এটা প্রশ্ন হয় যেমন ডাল ধরে গাছে চাপতে হয়, আল্লাহকে পেতে গেলে মৌলবি ধরে, পীর ধরে ধরে, হুজুর ধরে যেতে হয়, তাকে আমি বললাম ডাব গাছে চাপলে কি ধরবি?
কথাটা বুঝতে পারেন নাই? এই যে তাল গাছ দেখছেন, এটাই ডাল আছে? ডাল নাই। আপনাকে ডাইরেক্ট চাপতে হবে, কষ্ট করে চাপতে হবে। আর ওই কষ্টর নামই হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টর। কোরআন খুলেন, যদি বলেন এই যুক্তি শুনবো না, দলিল লব, 21 পারা সূরায়ে সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরায়ে সিজদা। কোরআন কি বলছে শুনেলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, আমরা দেখেছি বর্তমানে যে নোংরামিটা আমাদের সমাজে চলছে, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম কি? প্রেম জিনা। এই নোংরামি চলছে। আচ্ছা, কোন এমন যুবক আছে যে সে বলবে মেমারি বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম কেউ আছে? কথা বলেন, কেউ বলবে না। প্রেম আর প্রেমিকা তার অরিজিনাল যে ভালোবাসাটা কোথায় জাহির করে? নিরালায় অন্ধকারে। ঘরে সবাই ঘুমিয়ে গেছে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে। রাত 12টা 1টার পরে যখন সব নির্জুম হয়ে যায়, তখন গোপনে ফোন লাগায়, তোমাকে না পেলে মরে যাবো, তোমাকে না পেলে গলায় দড়ি দেবো। ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বলেন? যদিও হারাম, কিন্তু প্রেমের আসল প্রেমটা কিন্তু ওই নিরালায় অন্ধকারে, ওই প্রেমটার নাম হচ্ছে আসল প্রেম। চলুন এরপরে বুঝাই আপনাদিকে। কোরআন খুলেন, আল্লাহ বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চাই, সম্পর্ক করতে চাই, তারা যেন নামাজের পার্টিতে আসে, তাহাজ্জুদের নামাজ পড়ুন আর আল্লাহকে নিরালায় বলুন, আল্লাহ আমি তো পাপী, আমি অপরাধী, আমাকে ক্ষমা করো আল্লাহ, আমার পাপগুলো ক্ষমা করে দাও। চোখের পানিটা পড়বে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, মানুষকে ধোঁকার রাস্তায় ফেলানো হয়েছে, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই, আপনি কোন পীরকে মানবেন মানেন, কিন্তু যদি বলেন পীর না মেনে জান্নাতে যাওয়া যাবে না, তাকে জিজ্ঞেস করব হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর কে ছিল? হযরতে উমরের পীর কে ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর কে ছিল? অবশ্যই বড় দিকে শ্রদ্ধা করতে হবে। হবে না? হবে না? শ্রদ্ধা। একটা বড় আলেম, তাকে আপনি শ্রদ্ধার চোখে দেখবেন, সম্মান করবেন, তার কাছে ইলম নেবেন, কোনো সন্দেহ নেই, সম্মান করবেন। আপনি মহব্বত করেন ইয়াসিনকে, আমি মারা গেছি, আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, কবর আপনি জিয়ারত করতে পাবেন, কেউ বাধা দিবে না, কবর জিয়ারত করুন। কিন্তু যদি মনে করেন ইয়াসিন ভাই ভালো বক্তা ছিল, আমি মহব্বত করতাম, তো এর কবরে আমি যা চাইবো তাই পেয়ে যাবো, আমার কি হচ্ছে তার ঠিক নাই, কবরে আর তোকে আমি দেবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার নিজের জবাব আমি কি করে দেবো সেটাই আমি চিন্তা করি। বড় কষ্ট লাগে জানেন? আপনারা ভেবে দেখুন, আমি এই জলসা করছি, জলসাই বক্তাদের একটা ইনকাম আছে না নাই? আমি কেবল বুঝাচ্ছি, আমার একটা মোটা অঙ্ক ইনকাম আছে মাসে, তারপরও মাদ্রাসায় কেন জুড়ে আছি বলুন তো? মাদ্রাসা আমাকে 11,000 টাকা বেতন দেয়, আমি হয়তো বছরে 10 লাখ টাকা ইনকাম করি। কথার কথা বললাম তো। ভেবে দেখুন, আমি 11,000 টাকার লেগে মাদ্রাসায় কেন আছি? বিশ্বাস করুন আল্লাহর কসম, এই তালবিলিমদের খিদমতে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তা দিবে। এই দিনের খিদমতে যদি পেরুতে পারি তা পারবো। তাদের খিদমত করছি, দিনের খিদমত পেরুলে আমার জন্য কামিয়াব। বড় কষ্ট লাগে আমার ভাই, আপনার দিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ অবশ্যই পড়ুন। আমার আব্বাজি আসবে আমার পরে শেষ দোয়া করতে, উনি আছেন রেস্টে, উনি এলে কারুর মন গেলে জিজ্ঞেস করবেন, না হলে লয়। যদি মনে হয় ইয়াসিন সাহেব মিথ্যা কথা বলছে, আমার আব্বাজির মনে আছে, মনে হয় মনে থাকবে,
আজ থেকে 10 বছর আগের কথা বলছি। কত বছর? 10 বছর। বর্ধমান জেলা রায়না থানা, নাম শুনেছেন না শুনেননি? রায়না থানা। এই রায়না থানায় আমাদের বাপ বেটার এইরকমই এক স্টেজে জলসা ছিল। তো মগরিবের সময় ঢুকেছি, তো মসজিদে নামাজ পড়ছি। মসজিদের পাশে একটা শেওড়া গাছ, গাছতলায় একজন হুজুর তাবিজ লিখছেন। নামাজ হয়ে গেল, ফরজ নামাজ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, হুজুর কি নামাজ পড়বেন না? বলে না, উনি মারিফত পেয়েছে, উনি মুখস্থ মনে মনে নামাজ পড়ে। আমার তোর মনের নামাজের বীজ মারবো আজকে আমি জলসায় বায়ান করতে লাগলাম। তো কমিটির একজন এসে বললে, হুজুর এইসব বেশি আলোচনা করবেন না। আমি তাহলে ডিজে লাগা, ড্যান্স করি। তোমার লোক নামাজ পড়বে না, সে নিজেকে হুজুর দাবি করবে। আমি বললাম, শোনো হে গুমরাত তলেরা, যারা মনে করছো মারিফত পেলে নামাজ মাফ হয়, সেই হারামখোর দিকে বলে যায়। হাদিসটা ভালো করে পড়ো, বুখারী শরীফের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস। শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, দুজন সাহাবীর কাঁধে নবীজি হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, আর নবীজি নামাজ আদায় করলেন। তখনও রসুলের নামাজ মাফ হয়নি। আর হারামখোর গাঁজার টান মেরে বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। এদিকে ছাঁটা জুতো করে মারু। নামাজ শুনেলেন, আপনি যদি দাঁড়িয়ে না পড়তে পারেন, আপনাকে বসে পড়তে হবে। বুঝাতে পারলাম? বসে পাচ্ছেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়ুন। বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ শরীয়তে মাপ নেই। এইটা হচ্ছে অরিজিনাল হাদিস, এইটাই। বাকি কেউ যদি বলে আমার নামাজ মাফ হয়ে গেছে, তাকে ঝাঁটা না হলে ফাঁটা বাসে করে মারবে, যে নামাজ কোথা থেকে মাফ এলো। আমি ইয়াসিন, আমরা বাপ বেটা এসছি, এসে যদি বলি আমার মতো বক্তা এখন বিরাট ভাইরাল বক্তা আমি, তো আমার নামাজ নাই, নামাজ মাফ হয়ে গেছে, তো আমাকে মারবেন না? মারবেন না। আমি মসজিদে কেন নামাজ পড়লাম? নামাজ ফরজ, যেখানে সময় হবে নামাজ আদায় করো। আপনি মাঠে আছেন, পবিত্র আছেন, আপনি পবিত্র আছেন, গায়ে গামছা আছে, গেঞ্জি আছে, আপনি উজু করে ঢাকা দিয়ে নামাজটা আদায় করলেন। যদি বলেন হুজুর টুপি নাই, কে বলল টুপি না থাকলে নামাজ হবে না? টুপি নাই, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কোনো ব্যাপার নেই। এইটাই মুসলমানদিকে বুঝাতে চাইছি। আজকে বড় কষ্ট লাগে, পাপ করে, গুনাহ করে, বলে কোনো অসুবিধা নাই, জান্নাত রেডি। ওই তো আমাদের দোষ। এখনই বললে, কালকে আমি বলেছি মেদগাছিতে, কে রাগ করবে জানি না, আমি আবার বলে যাচ্ছি, এই বর্তমান জেলায় সব থেকে বড় মাদ্রাসাটা মেমারি থানায়। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে বড় কোনটা? মেমারি মাদ্রাসা। বড় বড় মুফতি সাহেবরা আছে, সকালে যাবেন, বলবেন শওকত সাহেবের ছেলে ইয়াসিন ভাই বলে গেছে, আমার লেগে বলবেন। কারি শামসুদ্দিন সাহেব আমার কাছের মানুষ, কথা হয়, কখনো দরকার পড়লে ফোন করি। আমাদের মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেব আমাদের একজন সম্পদ ছিলেন, আল্লাহ তিনাকে জান্নাতি করুক, বলুন আমিন। একদিন গল্প আমার আব্বাজি শোনাচ্ছিল যে আমি আর মোর্তজা সাহেব ছিলাম মেদিনীপুরে এক জায়গায়, বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছিল, বয়ান করতে দিবে না, কি বুঝলেন? তো যাই হোক, ইনারা প্রচুর মেহনত করেছেন, শিরক আর বেদাতের ওপরে বড় মেহনত করেছেন, আমরা তার কামিয়াবি পেয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্টটা শুনে নেন, সকালে যাবেন আর বলবেন ইয়াসিন ভাই বলে গেছে, আমাদের দেশে লোক মরে গেলে, যার বাড়িতে মানুষ মরে যায়, বাপ মরে যাক আর মা মরে যাক, আর চাচা মরুক আর চাচি মরুক, মরার উপরে খাড়া দাঁড় করায় কারা? হাদিসুন নিসা, মেয়েদের হাদিসে মরার উপরে খাড়া। মারা গেছে, সে এক গেল, এরপরে মেয়েরা বলতে লাগলো 3 দিনে মিলাদ দিতে হবে, 4 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, ঘাটে উঠা, নফল, আবার আপনাকে 40 দিনে মিলাদ দিতেই হবে, খানা করে, গরু করে। ঠিক কি না? হয় না? আবার এখন তো সিস্টেম উঠেছে, বাইক নিয়ে 1 সপ্তাহ খালি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, বুনাইকে, মাকে, ফুপুকে, বোনকে, মামাকে, মামিকে, এমন দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। বড় কষ্ট লাগে। 40 দিনে
3 দিনের মিলাদ, 40 দিনের মিলাদ, চাল শেষ, সাতার পায়দা, ঘাটে উঠা নফল। কোন মৌলবি যদি প্রমাণ করায়, আমি আর জীবনে বক্তব্য দেব না কোরআন আর হাদিস থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়েছেন, তার কবে মিলাদ হয়েছিল এটা আমাকে প্রমাণ দিতে হবে। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দুনিয়া ছাড়ার পরে তার মিলাদ হয়েছিল কিনা। হযরতে আপনার ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এরা দুনিয়া ছাড়ার পরে এদের 40-এ মিলাদ হয়েছিল কিনা। যদি বলেন হুজুর তাইলে এলো কোথা থেকে? আরে এই গুটকা খোরা জিলাপি হুজুররা বার করেছে প্যাক চালাবার জন্যে, খেতে পাবে মিলাদ করে। মিলাদ করলে তো, মিলাদ না করলে তো আমাদের বাজার খারাপ। কথাটা বুঝতে পারেননি? তাহলে আমি ইয়াসিন কেন বলছি? একটাই কারণে, 3 বোতল মদ খেয়ে মারা গেছে হাই রোডে, জিটি রোডে অ্যাক্সিডেন্ট হয়ে। চিন্তার কিছু নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দে, দোয়া করে জান্নাতে দিয়ে দিবে। আর আমি এসে দেশি মুরগি খেয়ে, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। খেতে বসে জিজ্ঞেস করছি বাপ কি করে মরলো? হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে। আমরা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? 3 বোতল মদ খেয়ে মরেছে, তাকে শহীদের মর্তবা। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে। কষ্টটা এটাই লাগে, যদি মদের ভাটিতে জীবন কাটিয়ে তোমার ছেলেকে দোয়া করে জান্নাতে পাঠানো যায়, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি অপরাধ করলেন যে চাচার জন্যে নবীজিকে নিষেধ করা হলো, দোয়া করতে পাবে না তোমার চাচার জন্যে। সেই নবীজির কথা ভেবে দেখুন। শুধু তাই নয়, এমন একজন নবী, আপনাদের এখানে পুকুর আছে না নাই? পুকুর অনেক আছে। পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, সেই বাপ ঝাঁপ দেবে না দেবে না? বাবা কথা বলেন, ঝাঁপ দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দিয়ে দিবে সন্তানকে বাঁচাবার জন্যে। ভেবে দেখুন, আপনার চোখ দিয়ে পানি আসবে। পৃথিবীতে এমন একজন নবী যিনি সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, কে? তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। এরকম নবী, এরকম পয়গম্বর, তিনি চোখেতে, নিজের চোখে আল্লাহ তাণ্ডব দেখেছে এবং নিজের সন্তানের মৃত্যু লাইভ দেখেছে। যখনই নূহ নবীকে আল্লাহ বললে লাশ আলটিমেট দিয়ে দাও তোমার কওমকে, তাদেরকে অনুরোধ করে বলো তারা যেন বিশ্বাস করে, না হলে আমি তাদেরকে ধ্বংস করব। নূহ নবী বিনীত অনুরোধ করলে, হে আমার সন্তান, হে আমার পরিবার বর্গ, হে আমার কওম, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করে নাও, তা না হলে আল্লাহ কঠিন আযাবে লিপ্ত করবে। তার কওম এবং তার সন্তান কিনান বললে, তোমার আল্লাহ কি আযাব দিবে? বলে, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাদিকে পানিতে ডুবিয়ে দেবে বন্যা দিয়ে। নূহ নবীর ছেলে বললে, তোমার আল্লাহকে বলো তিনি যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। নাউজবিল্লাহ বলেন। এত বড় চ্যালেঞ্জ কোরআন খুলেন। আমাদের দেশের অনেক লোক আছে, নেমোখারাম আছে, তারা মনে মনে ভাবে মৌলবীরা ভয় দেখালে কি হবে? এ বাবা এইদিকে চলে আসুন, এইদিকে, ওখানে রাস্তা ছেড়ে এইদিকে অনেক জায়গা আছে। এ বাবা এইদিকে উঠে আসুন, ও শোনা এইদিকে উঠে আসুন, এইদিকে জায়গা আছে, বাবাজি এইদিকে আসুন। আমার ভাই, আমরা অনেকে মনে করি বেঈমান কাফেররা। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? খবর পেয়েছেন না পাননি? হ্যাঁ, চাঁদের জায়গা বিক্রি। আমি খালি চিন্তা করি কোন হারাম করে বেচছে আর কোন হারাম করে কিনছে। চাঁদের জায়গা, চাঁদে যাবে কেন? বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীর ধ্বংস হবে, চাঁদে যেতে হবে। যারা মনে করছে চাঁদে পালাবো, আল্লাহর কসম করে বলছি সে মালগুলো আগে মরবে। কেন? কোরআনে আছে ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো, যেদিনে কিয়ামত সংগঠিত হবে, তছনছ হবে। কোরআন খুলেন, যারা আল্লাহর আযাব থেকে পালায়ন করতে চায়, আপনি ভেবে দেখুন। এক্ষুনি শোনালাম, খালি 7 থেকে 8 মিনিট ঝড়টা দিয়েছিল মুম্বাইয়ে। কত বললাম? 7 থেকে 8 মিনিট। তার ভেতরেই জায়গাটার নাম হচ্ছে ওয়াটালা। কি নাম বললাম? খবর নেবেন। ওয়াটালা, ওয়াটালা স্টেশন আছে, সেইখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, তার কারেন্টটা ভেঙে
পাবলিক ব্রিজে পড়া মাত্র 15 জন শেষ। তারা স্বপ্নেও ভাবেনি যে আজকে মৃত্যুবরণ করব। আল্লাহর কসম, কোরআন কি বলছে শুনেলেন সূরা আরাফের প্রথম পৃষ্ঠায়, ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি। হয়তো গভীর নিদ্রায় থাকে, রাত্রিতে আমার আযাব তাদের কাছে পৌঁছায়, তা না হলে দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় আমার আযাব তাকে অ্যাটাক করে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। আপনারা দেখেছেন গত বৎসরে বন্যা কোথায়? আসামের বন্যা, কোচবিহারে বন্যা, পাহাড়ের বন্যা। সেনা ছাউনিতে 25 জন সেনা ছিল, তারা টের পায়নি। পাহাড় থেকে পানি এবং পাথর বালি নিয়ে তাদেরকে সমেত ঢুকিয়ে দিয়েছে গঙ্গার তলে। বড় বড় ট্যাঙ্কারগুলো এসে লেগেছিল পদ্মায়, ফারাক্কার ব্যারেজে ট্যাঙ্কারগুলো পর্যন্ত ভেসে চলে এসছে। এক রাত্রি কয়েক ঘন্টার বৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, তুমি নৌকায় চাপো। কাদিকে নিয়ে যারা তোমার উপরে বিশ্বাস এনেছে, সমস্ত পশু পক্ষী জুড়া জুড়া লাও আর নৌকায় চাপো। বৃষ্টি শুরু হলো। রেওয়ায়েতে আছে পৃথিবীতে অত বড় প্রলয় আজকে তারিখ পর্যন্ত ঘটেনি। এত বড় প্রলয়, ডুবে গেল গোটা পৃথিবী। রেওয়ায়েত মুফাসসিরিনরা বলেছেন 1250 ফুট ওপরে পানিকে আল্লাহ তুলে দিয়েছিলেন, সমুদ্রের পানিকে। পৃথিবী ডুবে গেল। নূহ নবী দেখতে পাচ্ছেন সকালে তার কম যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নিজের চোখে দেখতে পেলেন তার সন্তান যেন মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে আল্লাহকে বললেন, লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এ আবার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, দোয়া বন্ধ করো। যে জালিম আমাকে মানেনি, আমার দিনকে মানেনি, আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, তার লেগে তুমি যদি আর একবার আবেদন করো তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তর মধ্যে। নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল। নবী পয়গম্বর যদি বেটার জন্য দোয়া করতে না পায়, ভেবে দেখুন তোমার ছেলে মদের ভাঁটিতে আর গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে, তুমি বলছো 40-এ খানা করে মিলাদ করে মলবি ডেকে জান্নাতে পাঠাবো। তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, শুনেলেন? মুসলিম ঘরে জন্ম নিয়েছে, বাপ হাজি সাহেব হোক আর বাপ তাহাজ্জুদ গুজার হোক আর বাপ মলবি হোক, ছেলে যদি নাস্তিক হয়, ছেলে যদি মুশরিক হয়, এটা যদি প্রকাশ পেয়ে যায় যে আমার ছেলে নাস্তিক, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। যে মলবি জেনে শুনে তার জানাজার নামাজ পড়াবে যে এটা নাস্তিক, সেই মলবি কিয়ামতের দিনে আটক হয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ আটকাবেন। যদি বলেন কি করব, সে তো আমার ঘরের সন্তান, তাকে নদীর কিনারায় ফেলে দিয়ে আসুন, কুকুরে খাক আর শুয়োরে খাক, কিন্তু কবরস্থানে দাফন করা যাবে না। কবরস্থান কি জায়গা? পবিত্র জায়গা। ওই হারাম করে অপবিত্রকে কি করে ভরবেন? কথাটা বুঝতে পারেননি? জানাজার নামাজ দোয়া না, দোয়া নয়, কারমাইয়াতের মাগফিরাতের দোয়া। যে হারাম খোর আমার আল্লাহকে বিশ্বাস করেনি, তার লেগে কি দোয়া করবেন? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় কথা বলছি। তার জন্য দোয়াও করা যাবে না, তার জন্য জানাজার নামাজ পড়া যাবে না। আজকে কষ্টটা ওই জায়গায়, গ্রামে নাস্তিক বাস করে, সে মারা গেলে ইমাম যদি জানাজার নামাজ না পড়ায়, গ্রামের মসজিদের কমিটি তাদিকে তাড়িয়ে দেয় ইমামকে। কেন পড়াবে না? এই আমাদের লোক। তোর লোক কি করে হলো বে? এ তো আল্লাহকেই মানে না। কষ্টটা ওই জায়গায়। অনেকজন রাস্তাঘাটে বলে ইয়াসিন ভাই হক কথা বলে, আমাদের ইমাম বলতে পারে না। তোর ইমামকে তুই অধিকার দিয়েছিস? তুমি অধিকার দাওনি। যদি অধিকার দাও, তোমার ইমামের দ্বারাই গ্রাম পরিবর্তন হবে, ইমামের দ্বারাই পরিবর্তন হবে। আমি তো পশ্চিম বাংলার ইমাম দিকে আমি মেসেজ দিতে চাই, সূক্ষ্মভাবে বলতে চাই,
তোমরা মসজিদের ওপরে নির্ভরশীল হও না, মসজিদের বেতনে নির্ভরশীল হও না, তোমরা ব্যবসায় জড়িত হও, হালাল ব্যবসায় জড়িত হও। সচ্ছলতা আসবে। যেদিনে তোমাকে বলবে আর মসজিদে থাকতে পাবে না, সেদিনে তুমি ব্যবসায় থাকবে। এইভাবে যখন ইমামরা নিজেদের সচ্ছলতা নিয়ে আসবে, সেইখানে দাঁড়িয়ে হক কথা বলতে পারবে। এই তোর বাপের গোলামি করতে আসেনি, আমি হক বলছি, শোনাই হয়তো শোন, সকালবেলায় বাড়ি চলে যাব। তোমার মসজিদে আর কেউ ইমামতি করতে আসবে না। আপনি ভেবে দেখুন তো, একটা কমিটি এই মেমারি থানার কোনো মসজিদের গ্রামের কমিটি কোনোদিন গেছে মাদ্রাসায়? শর্তগুলো লিখে দেন। কোন কোন শর্ত থাকলে মসজিদের সেক্রেটারি হওয়া যাবে, কোন কোন শর্ত থাকলে সে মসজিদের কমিটিতে থাকতে পাবে। এরকম লোক কোনোদিন গেছে মসজিদে মাদ্রাসায়? আমার তো জানা আমার মাদ্রাসায় কেউ আসে নাই। যদি যাই, এই মেমারি থানায় যদি 100টা মসজিদ থাকে, 95টা মসজিদের সেক্রেটারির নামটা কাটা যাবে। শর্তগুলো নিলে, 1 নম্বর শর্ত, তাকে ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর শর্ত, ন্যায় পরায়ণ হতে হবে। 3 নম্বর শর্ত, তাকে আমানতদার হতে হবে। কিন্তু আপনাকে বলে দিই, রাগ করবেন না, আমাদের দেশে 100টা মসজিদের মধ্যে 70টা মসজিদের মতওয়াল্লি সেক্রেটারি হারামখোর নামাজই পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ নেব, আমি বর্ধমান জেলায় প্রমাণ দেব। এটা তো মেমারি থানা, সেই থানার নাম নেব না, নাহলে সে হারামখোর আঁচ করে নেবে যে আমাকেই বলছে। একটা মসজিদ আছে, মসজিদের পাশে 40টা তাল গাছ, পুকুর আছে, পুকুরের পাড়ে কটা বললাম? 40টা। তো সে এই গরমের দিনে দেখবেন সাঁওতাল্লা তাড়ি টাঙে, রস টাঙে, টাঙে না রস টাঙে, তাড়ি করে, বিক্রি করে, আর বহু মাতাল খায়। তো 40টা গাছকে সেই মসজিদের সেক্রেটারি হারামখোর তাড়ি টাঙার কন্ট্যাক্টে দিয়েছে, গাছ পেছু 3000 করে দিবি, 3 × 4 = 1,20,000। ওই টাকাটা মসজিদে লাগাবে। আবার সে বলেছে 1 হাঁড়ি করে আমাকে দিবি, মানে সে মালুক তাড়ি খায়। এ মসজিদের সেক্রেটারির কথা বলছি, জীবনে নামাজ পড়ে না। আমি বলিনি, তার মসজিদের ইমাম অভিযোগ করছে হুজুর জুম্মাটা পর্যন্ত হারামখোর পড়তে আসে না, অথচ সে গায়ের জোরে হয়ে আছে, টাকা আছে, বল আছে, মসজিদের সেক্রেটারি। কিন্তু তোমার জানা নাই, গায়ে জোর থাকলে আর টাকা থাকলে মসজিদের সেক্রেটারি হওয়া যায় না। সেক্রেটারি হতে গেলে আমানতদার হতে হবে, 5 ওয়াক্তের নামাজি হতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে। সুদখোর আমাদের দেশে তো আপনি খুঁজলেন, জুম্মার দিনে মসজিদে মদ খেয়ে ঢুকতে পাবেন আমাদের দেশে, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। সুদখোর ফাঁস কাতারে আতর লাগিয়ে নামাজ পড়ছে। সে আবার বলে, একজন সুদখোর আমাদের গলসি বাজারে বলছে যে বাপ আমি না জীবনে হারাম খাই না, অথচ গোটাটাই হারাম তার। হ্যাঁ, আরে দুঃখ, মাদ্রাসার গেটে ঢুকি আমার কামরা, এখন অফিস বানিয়েছি এই রোজার আগে আমার রুমটা। তো একজন এসে, আমি সামনে ক্লাস করি, কি হয়েছে, হুজুর ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো না? আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আমরা বাপ বেটা মাদ্রাসায় খাই না, আমি ঘরে খাই, আব্বাজানের খানা বাড়ি থেকে মাদ্রাসায় আসে। তো আমি বললাম বিরিয়ানি খাবে? হ্যাঁ। আমি আমার মাস্টার যিনি আছেন হিসেব বাকি করে, তাকে বললাম একটা ফদ্দ বানিয়ে দিয়ে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছেন? হুজুর কেউ কি বলবেন না 3 লাখ টাকা পড়েছে লটারিতে। আমরা তোবা তোবা তোবা, সালা আর দোয়া আমাদের কবুল হয় বলুন তো? সে মনে করেছে হালাল টাকা, সালা মাদ্রাসার ছেলেদিকে খাওয়ালে যদি আবার 3 পড়ে যায়। কথাটা বুঝতে পারেনি? হ্যাঁ, বাংলাদেশের একজন চাচা দোয়া করছে, আল্লাহ গো জীবনে আর লটারি কাটবো না, 1 খান কেটেছি, তুমি 1 কোটি ফেলে দিও, তোমার ঘর থেকে আর বেরুবো না। এটা হচ্ছে তার দোয়া। শুনেলেন এরা কতটা নিকৃষ্ট? আল্লাহ এদের উপরে গজব নাজিল করবে যারা হারাম জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, যারা হারাম মালের জন্য আল্লাহর কাছে দোয়া চায়।
সবাইকে বলে যাচ্ছি, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত সম্পদ নয়, ইজ্জতের রুজি দান করো। বলুন আমিন। আল্লাহ ইজ্জতের রুজি দান করো। সম্পদটা বড় জিনিস নয়, রুজি, ইজ্জতের রুজিটা হচ্ছে আসল। আজকে ভেবে দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, গোটা পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে কিয়ামতের পূর্বে। আপনি জানেন আপনার আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি? তারা চার পায়া, এটা পার্থক্য নয়। তারা ঘাস খায়, এটা পার্থক্য নয়। তারা কথা বলতে পারে না, আমরা কথা বলি, এটা পার্থক্য নয়। আল্লাহ যে পার্থক্য দিয়েছে, ওই পার্থক্যটা মারাত্মক পার্থক্য। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে, তো আমি কি বলবো? আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। বলবো না? বলবো না। বাপের নাম নেবো না মায়ের? বাপের। আপনারা যারা বসে আছেন, আমি যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে বলবে আমি অমুক গ্রামে অমুকের ছেলে। বাপের নাম নেবে না? যদি বাবা মারা যায়, তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বলবে না? বলবে না? কষ্ট লাগে। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল ইজ্জাত ইনসানের যে পরিচয় ঘটিয়েছে, এটা বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগল আছে, গরু আছে। ছাগলের বাচ্চা হলে আপনারা পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের, ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের কি বলেন? গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। শুনেলেন হারাম আওলাদগুলো কিভাবে প্রমোট হবে পৃথিবীতে? ভারত ছাড়া আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে, এরপর থেকে যে সন্তান বাঁচতে চাকবে, তারা মায়ের পরিচয়েও বাঁচতে পারে, মানে বাপের পরিচয় লাগবে না। এখন দেখবেন একটা পাপ এসে দাঁড়িয়েছে শিক্ষিত সমাজে, সেটার নাম দিয়েছে তারা রিলেশনশিপ। আমার যারা বাবাজি আছেন, বয়স হয়েছে, আমার বাপের বয়সী, এই মানুষগুলো জানেই না এখন নতুন নতুন পাপের আবিষ্কারগুলো। জিনা করছে আমাদের আওলাদরা, কিন্তু আমরা টের পাই না যে এটা জিনা। ব্যভিচার করছে, অথচ আমি জানি না যে এটা ব্যভিচার। যেমন বলে দিই, এমন একটা যুগ ছিল, মানুষ, আমাদের বাপ চাচারা অভাবে ছিঁড়া জামা পরতো, ঠিক কিনা? অভাবে ছিঁড়া কাপড় পরেছে, আমাদের দাদিরা, আমার মারা অভাবে ছিঁড়া কাপড় পরেছে। আর এখনকার হারামখোররা স্বভাবে ছিঁড়া জামা কাপড় পরছে। মেমারি থেকে ঈদেতে নতুন প্যান্ট কিনে এনে হারামখোর ঘরে বেলেটে করে ফাড়ছে। মা বলছে ফাড়ছিস কেন? বলে তুই বুঝবি না ডিজাইন। হ্যাঁ, তা না হলে এখনকার যুবতী যুবতী বিটি ছেলে, এরা ছোট পোশাক পরে, আর পরে এই মৌলবীরা কিছুই জানে না এটা মডেলিং এর যুগ, আধুনিক যুগ। হে মহিলারা, হে মায়েরা, বোনেরা, যারা ছোট পোশাক পরো, নোংরা ড্রেস পরো, আর যদি মনে করো এটা মডেলিং ছোট ড্রেস পরাটা, তা জেনে রেখে দিবে, তোমার মেমারি থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারি থানার কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। কুকুরগুলো সব থেকে দামি মডেলিং, যারা কোনো পোশাকই পরে না। তাহলে তুমি ভেবে নাও তোমার আর কুকুরের মধ্যে কি পার্থক্য আছে? আল্লাহ জানোয়ারের সঙ্গে এটাই ফারাক দিয়েছে, তাদের পাপ হবে না। শুনেলেন পাপগুলো কিভাবে প্রমোট করেছে বেঈমান কাফেররা, ঢুকিয়েছে আপনার আমার বাড়িতে। আমার যারা যুবক আছো, যারা যুবতী আছো, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই পাপগুলো থেকে নিজেদিকে সরিয়ে নিয়ে এসো। এক নম্বর, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান কাফেররা আপনার ওপরে কিরকম ভাবে জিনার পাপগুলো চাপিয়েছে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব এক একটা জিনার নাম, ব্যভিচারের নাম। এইগুলো তারা হাজার হাজার যুবক যুবতী নিজের জিন্দগি বরবাদ করে ফেলছে, জিনায় লিপ্ত হচ্ছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসছে, তখন রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। আপনারা কি মনে করেছেন বর্ধমান টাউনে পতিতালয় আছে, আসানসোলে পতিতালয় আছে, কলকাতায় পতিতালয় আছে? এই পতিতালয়গুলোর থেকেও ডেঞ্জার পতিতালয় বর্তমানে সরকারের তৈরি করা পার্কগুলো।
অবাধে জিনা চলছে। আপনারা জানেন, আমি ইয়াসিন খোঁজ নিয়ে দেখেছি, এই রসুলপুর যেতে একটা মালঞ্চ বলে পার্ক আছে না, হ্যাঁ, কে হাসলে ও জানে ঠিক গেইছে মালটা। শুনেন, সেইখানে বলছে গাছগুলোকে এমন ভাবে কাটিং করে তৈরি করেছে যেন ভেতরে ঢুকে জিনা করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আমি তো আর যাইনি, শুনে বলছি। যারা গেছে এই ধরনের পাপে লিপ্ত হয়েছে তাদের মুখ থেকে শুনেছি। হাইরে দুনিয়া, কিয়ামতের আলামত ছাড়া আর কিছু নয়। বর্তমানে মুসলমানদের কাছে যে পাপটা দ্রুত গতিতে ছুটছে সেটার নাম হচ্ছে পরকিয়া। পরকিয়া। আমার যারা বিবাহিত মা বোন আছেন তারা কান খুলে শুনে যান, যারা স্বামীর পেছনে লুকিয়ে যারা পাপেতে লিপ্ত হচ্ছে তারা সাবধান হও। স্বামীকে গোপন করে যারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে তারা সাবধান হও। তুমি চিন্তা করো, তোমার কি যৌবন শেষ হবে না? তুমি চিন্তা করো, তুমি কি মারা যাবে না? যদি মরে যাবার ভয় থাকে তাইলে তুমি একবার চোখ বন্ধ করে দেখবে যে আমি আজকে মারা গেছি। কবরে তোমার জিনা করার পাপের সাজা হচ্ছে, তোমার চোখ দিয়ে পানি পড়বে, তুমি ইস্তেগফার করে সরে এসো। বেঈমান কাফেররা পাপ ঢুকিয়েছে, ভারতের পার্লামেন্টে পাস হয়ে গেছে পরকিয়া লিগ্যাল ইন্ডিয়াতে। এরপরে আর কোনো চিন্তা নাই। সকালবেলায় উঠে যদি মেমারি থানায় বড়বাবুর কাছে যান আর বলেন আমার বউ অমুকের সাথে শুয়েছিল, তোমাকে আগে মারবে। কেন? বড়বাবুর আর কিছু করার নাই, সরকার আইন পাস করিয়েছে লিগেল পরকিয়া। বাঁচতে হবে আমাদিকে আমাদের ইমানের দ্বারা। সকলে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পরিবারকে বাঁচান, নাহলে বড় ডেঞ্জার রোগ আমাদের মধ্যে। এই নতুন পাপ ছুটছে কি? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা, নতুন পাপ। মেমারি থানার ছেলে আমার গলসি থানায় ঘর ভাড়া নিয়ে আছে, গলসির ছেলে মেমারিতে ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে। আপনার মেমারিতে থাকে, আপনার গ্রামে থাকে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে। নিজের বউ বলছে আপনি জানেনই না যে সে এত বড় জিনায় লিপ্ত আছে। এ মুসলমানের যুবকরা, মায়েরা, বোনেরা শুনে যান, যদি তোমার আগের স্বামী তালাক না দেয়, ইদ্যত পালন না হয়, আর কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না। যতদিন ঘর করবে জিনা করা হবে, বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ পয়দা হবে। এটা লিখে নিয়ে যান। আর কষ্টটা এক জায়গায় লাগছে, এখনই অনেকজন গালি দিবে আমাকে। কোথায় বলুন তো? মেমারি টাউনে পাবেন, আমার বর্ধমান টাউনে পাবেন, সাতগাছিয়া বাজারে পাবেন। কিছু রেজিস্টারে ম্যান হারামখোর ঘুরে বেড়াচ্ছে, সে যদি নিজের চাচিকে নিয়ে পালায় তা হারামখোর বিয়ে পড়িয়ে দিবে। দেখবেও না আমার চাচা ছেড়েছে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? পয়সার জন্যে। এদিকে সাবধান করছি, শোনো, তোমরা দুটো টাকার লেগে হারাম নিকাহগুলো করাচ্ছ, আল্লাহর কাছে হিসেব দিতে হবে, খুব সাবধান। তোমরা জিনা করার প্রমোট করছো, খুব সাবধান। এই হারামখোররা আবার টাকা দিয়ে সাক্ষীও জোগাড় করে রেখেছে। চিন্তা নাই, সাক্ষী আমার কাছে আছে, তুমি খালি মেয়ে নিয়ে পালিয়ে এসো। 500-400 টাকা লাগে সরকারকে, ও লিখছে 4000 টাকা বিয়ে পড়ানো। কেন? ওটা তো লোকের বউ নিয়ে পালিয়ে এসছে। ওর টাকার দরকার আর এর সুখের দরকার। কদিনের সুখ? যৌবনটা তোমার কদিন থাকবে? জিজ্ঞেস করো তোমার দাদুকে, যে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করছে, যে দাদু তোমার যৌবন কালটা কেমন ছিল? তোমার দাদুর চোখ দিয়ে পানি পড়বে যে তোর থেকেও হাট্টা কাট্টা মরদ ছিলাম, আজকে কিছুই নেই। এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমি হট হট করে হেঁটে চলে এলাম, ফুল পাওয়ার দিয়ে কথা বলছি। আমার আব্বাজিকে আনলে ধরে ধরে আনতে হবে। এই মানুষটা কি আপনারা একদিন দেখেছেন? আমার মতনই যুবক, ঠিক কিনা কথা বলেন? ওই জায়গাটা আপনি চিন্তা করুন, যে ইয়াসিনকে দেখছেন, আমার আব্বাজির ওই জায়গাটায় আমি একদিন পৌঁছাবো, তখন আমাকেও ধরে স্টেজে চাপাতে হবে। এইটা যারা অনুভব করবে তারা পাপেতে লিপ্ত হবে না। হাইরে যুবক, তুমি তোমার যৌবনের মূল্য দাও না, তুমি আল্লাহকে কি জবাব দেবে? আল্লাহর কাছে কি করে তুমি
দাঁড়াবে সেই দিনে। অথচ কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। সবাই হাত তুলে বলুন আমাদের সন্তান দিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাল্লাহ। দ্বীনি শিক্ষা দেন, বাড়িতে ইসলামী কৃষ্টি কালচার চালু করুন। সবাই করবো, জোরে বলুন ইনশাল্লাহ। হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বো, জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শিরক বিদআত থেকে হেফাজত করুক, সমস্ত রকমের পাপ থেকে আল্লাহ হেফাজত করুক। আজকের এই গ্রামের যে ভাইয়েরা মেহনত করে দুয়ার মজলিস রেখেছে, আল্লাহ ইনাদের দুয়ার মজলিসকে আল্লাহ কবুল করুক, ইনাদের মেহনতকে কবুল করুক। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমার পরশু গুজরাট সফর আছে।